লক্ষ্য না রেখে আমার কথার উপর ফোকাস দেন। আশা করি আপনারা উপকৃত হবেন বা আমরাও আপনাদের কিছু হলেও সামান্য হলেও তথ্য দেওয়ার চেষ্টা করব। তো সম্মানিত দর্শক, ভিডিওটি শুরু করার পর একটা কথা বলতে চাই, যারা চ্যানেলে নতুন রয়েছেন বা ভিডিওটি যারা প্রথম দেখতেছেন, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন আপনার ভালোবাসা মানুষের সাথে। আর সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। দর্শক শ্রোতা, আমি অন্যদিকে কথা বলবো না, আমি মূলত গাছ নিয়ে এখানে আলোচনা শুরু করবো। যেহেতু প্রত্যেকদিন আমরা অনেক দূর দূরান্ত অঞ্চলে চলে যাই সব গাছ নিয়ে আলোচনা করার জন্য, আপনাদের জন্য ভালো লাগে বা আমাদের জন্য ভালো লাগে। মূলত বা একটা ভালো লাগার যে একটা বিষয় বা গাছের প্রতি যে আমাদের যত্নবান হওয়া উচিত, এগুলো নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে কথা বলি। কারণ কথা বাড়াই, আমরা কিন্তু কথা সেদিকে বাড়াবো না, আমরা চেষ্টা করবো মেন পয়েন্টগুলো আপনার সাথে তুলে ধরার জন্য। তো সম্মানিত দর্শক, সম্পূর্ণ আমাদের দেশীয় প্রজাতির একটা ফল গাছ, যেটা আপনার বেলি ম্যাঙ্গো নামে পরিচিত, এবং কি এটার যে বাজারজাতটা খুবই উন্নত মানের, এবং কি এটার যে ফলনটা খুবই ভালো ফলন আসে, অত্যাধিক গুণগত মানটাও কিন্তু এটার অত্যন্ত ভালো বা সুমিষ্ট জাতীয় একটা ফল। কিন্তু এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে, এবং ফলটা দেখতেও খুবই আকর্ষণীয় হয়ে থাকে। ফলটার কালার হবে আপনার একদম হলুদ অবস্থায়, যে ফলটা যখন পাকবে। আর বিশেষ করে একটা ভালো লাগার বিষয় হচ্ছে বা এটার আমটার এর জন্য চাহিদাটা বেশি, কারণ কাঁচা অবস্থায় কিন্তু এটা আমাদের মিঠা লাগে। হ্যাঁ, কাঁচা অবস্থায় খুবই মিষ্টি লাগে, কিন্তু এই ফলটা কিন্তু মিষ্টি লাগে কাঁচা অবস্থায়, যার কারণে এটা চাহিদাটা বেশি। আর পাকলে কিন্তু আপনার চিনির মতো বা অনেক ফল কিন্তু আছে যে ভালো প্রকৃতি, হ্যাঁ, যে কিছু বড়ই রয়েছে এই বালের মতো কিন্তু এটা মনে হয়ে থাকে, বা এটা খেতে লেগে থাকবে, খুবই রসালো হয়ে থাকবে, আর খুবই আকর্ষণীয় একটা ফল। তো সম্মানিত দর্শক, এটা কোন মাটিতে বেশ ভালো মানে জন্ম নেয় বা প্রত্যেকটা গাছে কিরকম ফলন আশা করা যায় বা আমরা আশা করতে পারি, আপনাদের সম্মুখে বিশেষ কিছু তথ্য আবুল ভাই বলবেন। তো সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আবারও আপনাদের সামনে চলে আসছি সেই বৃহত্তর ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলায় সেই নকলা থানা পার্শ্ববর্তী গ্রামে। তো এখানে কিন্তু আপনার বিশেষ রকমের বিশেষ কিছু কাঠ গাছ রয়েছে, বা এখানে বিশেষ রকমের কিছু গাছগাছরা রয়েছে, যেগুলো বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলা হয় নাই, বা এই গাছ সম্পর্কে আপনাদের সামনে বিশেষ কিছু তথ্য আপনারা দিতে পারি নাই। তো আজকে কিন্তু আপনাদের সামনে সেই গাছগাছরা সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব, বা সেই গাছগাছরা সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে মানে বোঝানোর চেষ্টা করব। আসলে এই গাছ দিয়ে আসলে কি কি প্রয়োগ করা হয়, সেই দিক নির্দেশনা নিয়ে আসলে আপনাদের সামনে লক্ষ্য করব, বা সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে বিশেষভাবে প্রচলিত কিছু দিক নিয়ে লক্ষ্য করার চেষ্টা করব। তো দর্শক শ্রোতা, আসলে কিন্তু মানে এটি বিশেষ রকমের একটা কাঠ গাছ, বা এক প্রকার ধরতে পারেন আসলে আম গাছ। এটি প্রাণ ম্যাঙ্গো একটি আম গাছ। তো এই প্রাণ ম্যাঙ্গো আম গাছটি কিন্তু আসলে বিশেষ প্রকারে মানে বাংলাদেশে প্রচলিত, বা এটার যে আপনার আরও বিশেষ কিছু দিক রয়েছে, সেই বিশেষ দিক নিয়ে যে আসলে আপনাদের সঙ্গে কথা বলতে চাই, সেখানে অনেক প্রয়োজনীয় কিছু বিষয় বা প্রয়োজনীয় কিছু দিক নির্দেশনা নিয়ে আসলে এই গাছগুলো নিয়ে কিছু কথা বলা হয়। তবে এটি প্রাণ ম্যাঙ্গো আমের চারাটি কিন্তু আসলে বিশেষ প্রজাতির একটি আমের চারা, বা বিশেষ প্রজাতির আমের গাছটা নিয়ে এটি কথা বলা হয়। তবে তার পরবর্তীতে আসলে মানে প্রাণ ম্যাঙ্গো আমের চারাগুলো কিন্তু আমাদের অনেকাংশেই সুবিধাজনক, বা অনেক সুবিধার্থে আমাদের এই প্রাণ ম্যাঙ্গো আমের চারাগুলো বিশেষ প্রসারিত হইতে পারে। তবে তার পরবর্তীতে আসলে মানে প্রাণ ম্যাঙ্গো নিয়ে আসলে যে আমরা বেশ কিছু কথা বলি, সেখানে কিন্তু অনেক প্রয়োজনীয় কিছু বিষয় বা প্রয়োজনীয় কিছু তথ্যের উপর ভিত্তি করে লক্ষ্য করতে পারি আসলে প্রাণ ম্যাঙ্গো কিরকম মান বা কিরকম জাতিগুলোর সঙ্গে এটি বিশেষ কিছু তথ্য আমরা সংগ্রহ করতে পারবো, বা তার পরবর্তীতে আসলে প্রাণ ম্যাঙ্গো আম নিয়ে বেশ কিছু কথা বলতে পারবো। তো আমি ছোট্ট করে একটা গান বলি। কি দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে পিরিতে রাম দেখাইলা। আসলে আমটা এরকম একটা স্বাদ, মানে সেই রকম একটি প্রাণ ম্যাঙ্গো আমের স্বাদের যে একটি গান, কিন্তু বেশ রকমের মানে ভাইরাল হয়েছে সে আপনার বাইরের দেশে। এই ভাইরাল জাতীয় গানটা কিন্তু আসলে মানে অনেকাংশে মানে অনেক প্রচলিত মানে দিকগুলো দেশে আসলে মানে বিশেষভাবে প্রচলিত দিক লক্ষ্য করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।